আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এমএচ হাইপার রাইডার। আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই জায়গাটা হচ্ছে কুজনি, যেটা হচ্ছে ময়মনসিংহের শেরপুরে অবস্থিত। আমি এই জায়গায় ঘুরতে এসেছিলাম আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেলের সাথে। ঘুরতে ভালোই লাগতেছিল, অসাধারণ এই প্লেসটা। এখানে রোদের যে গাছের সাথে যে সম্পর্ক, ভাই মাথা নষ্ট। আর আঁকা বাঁকা রোডগুলো আমার মনটা ছুঁয়ে নিল। একটু পরে আপনারা দেখতে পারবেন অসাধারণ প্রকৃতির সৌন্দর্য, দুই পাশে গাছ আর মাঝখানে সরু রাস্তা। আহ, কি সুন্দরই না লাগছিল। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে সুন্দরভাবে যেভাবে রাস্তায় পড়ছিল, আসলে অসাধারণ লাগছিল দৃশ্যটা। এখানে বাইকারদের জন্য আসলে অনেক কিছু দেখার আছে। বাইকাররা আসলে এই জায়গাটাকে উপভোগ করতে পারবে ভালো করে। এই দেখেন, বাইকারদের কথা না বলতে বললে এক সারি বাইকার চলে এসেছে ওনারা উপভোগ করার জন্য এই সুন্দর প্লেসটাকে। শুধু বাইকার না, ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসবেন এই গজনি পাহাড়টা ঘোরার জন্য। এটা পাহাড় বলবো না, আমার কাছে পাহাড়ও মনে হয় আবার জঙ্গলও মনে হয়। আমি জানি না এটা পাহাড় না জঙ্গল। কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই বলে দিবেন পিন কমেন্টে। আঁকা বাঁকা রোডগুলো এত সুন্দর লাগে যেটা বলার বাইরে। আর ছোট ছোট যে ব্রিজগুলো আছে এগুলো তো আরো সুন্দর। মনে হয় নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছি। এত মুগ্ধ করা প্রকৃতির সৌন্দর্য আসলে বলার বাহিরে। আপনারা যদি এরকম প্রকৃতির সৌন্দর্য নিতে চান তাহলে চলে যাবেন ময়মনসিংহ থেকে, চলে আসবেন শেরপুর, শেরপুর থেকে চলে আসবেন গজনি পাহাড়ে। শেরপুরের মানুষ আসলে লাকি পার্সন, তাদের আশেপাশে এত মনমুগ্ধকর জায়গা আছে বলে। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, এখানে ঢালু উঁচু নিচু অনেক রকমের রাস্তা আছে পাহাড়ের মতো, বাট ভিডিওতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না। এখানেই শেষ না, আরও সামনে আরও অনেক সুন্দর জায়গা আছে ঘোরানোর জন্য। আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দিব। ময়মনসিংহের আমি আরও অনেক অনেক জায়গায় ঘুরছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই মাস্ট। ওকে, ভালো থাকবেন, টাটা।